সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। কথা বলছি আমি ডাক্তার মাহফুজ আহমেদ, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আজকে খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে যে টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন হচ্ছে মাথা ব্যথার সবচেয়ে কমন একটি কারণ, এবং আমরা যদি গ্লোবালি হিসাব করি প্রতি 5 জন শিশু বা মহিলার মধ্যে একজন মাইগ্রেন থাকতে পারে। এবং আরেকটু ব্রডলি যদি হিসাব করি, পুরুষ এবং মহিলা মিলে যদি হিসাব করি, তাহলে প্রতি 10 থেকে 15 জনের মধ্যে একজন মাইগ্রেন থাকতে পারে। মাইগ্রেনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তার ফ্যামিলি হিস্ট্রি থেকে, অর্থাৎ বংশে কারো থাকলে সেটা হতে পারে। মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে, যেটা সাইনোসাইটিস হতে পারে বা স্পন্ডালাইটিস হতে পারে বা চোখের কারণে হতে পারে বা আরও ম্যালিগন্যান্ট কোনো কন্ডিশন যেটা টিউমার ক্যান্সারের কারণে হতে পারে। তবে মাইগ্রেনের যে কমন যে ব্যাপারটা, সেগুলো আমরা কীভাবে আমরা মাইগ্রেনটা আইডেন্টিফাই করতে পারি, সেটাই আসলে আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে আমরা কীভাবে মাইগ্রেনটা আমরা আইডেন্টিফাই করি। মাইগ্রেনের কিছু টিপিক্যাল লক্ষণ আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে সেটা মাইগ্রেন কিনা। রোগী এসে বলতে পারে যে তার মাথা ব্যথা একদিক থেকে শুরু হয়, অর্থাৎ মাথার একদিক থেকে শুরু হতে পারে এবং সেটা ছড়িয়ে দুই দিকে যেতে পারে। তারপর হচ্ছে রোগীর বলতে পারে যে আমার হঠাৎ করে চোখ ঝাপসা হয়ে যায় বা চোখের সামনে আলোক ঝলকানি দেখা যায়। তারপরে আলোতে তাদের কষ্ট হতে পারে, যেটাকে আমরা ফোটোফোবিয়া বলি বা ফোটো সেন্সিটিভিটি বলি। ব্রাইট লাইট, যেটা সূর্যের আলো বা ঘরের কোনো ব্রাইট লাইটে তাদের অস্বস্তি হতে পারে, সেটা রোগটা অ্যাগ্রিভেট করতে পারে। তারপরে উচ্চ শব্দের সমস্যা হতে পারে, গাড়ির যেমন রাস্তায় উচ্চ গাড়ির হর্ন তাদের যদি কানে যায়, সেটাতে তাদের এই মাথা ব্যথাটা অ্যাগ্রিভেট করতে পারে। তারপরে তাদের গা গুলাতে পারে, অনেক সময় বমি বমি লাগে, কোনো কোনো ক্ষেত্রে বমি করেও দেয় রুগী। তারপর তাদের ডেইলি অ্যাক্টিভিটিস একটা হ্যাম্পার ঘটে, যেমন তাদের কাজকর্মে আসলে মনোযোগ কমে যায়। অনেক সময় রুগী বলে যে আমার খুবই খারাপ লাগছে, আমি যদি মাথাটা একটু টেবিলে এলিয়ে দিয়ে আমি ঘুমাতে পারতাম বা একটু শুয়ে পড়তে পারতাম, আমার ভালো লাগে। তো এইগুলো হচ্ছে মাইগ্রেনের খুব টিপিক্যাল লক্ষণ। তো যখন আমাদের কাছে রুগী এসে এই লক্ষণগুলো বলে, আমরা আসলে ধরে নিই যে এটা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে সেগুলো কনফার্ম করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন দিই, সেটা আমাদের সিটি স্ক্যান বা এক্স রে করে আমরা কনফার্ম করতে পারি। আশা করি ইনফরমেশনগুলো সবার কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।